তোদের দুজনকে স্কুল থেকে আজ বার করে দেবো। কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। না স্যার, আমি চাই না কারো জীবন থেকে তাদের পড়াশোনা করার অধিকার কেড়ে নিতে। আমি চাই আমার চরম শত্রু যেন পড়াশোনা করে অনেক বড় হওয়ার সুযোগ পায়। বাবা, খুব পাকা পাকা কথা বলো তো তুমি। কি বলছেন কি আপনি? এই কথার মধ্যে আপনি পাকামি কোথায় দেখলেন? ও সরল আকতিটা আপনার চোখে পড়লো না? শোনো পুতুল, ওরা যে কাজ করেছে তার জন্য হয়তো আমি স্কুল থেকে ওদের তাড়িয়ে দেব না, কিন্তু গার্জিয়ান কল করব। তোমার সাথে যা হয়েছে তাকে এইভাবে এক কথায় ক্ষমা করা সম্ভব নয়। তবে ময়ূক, তুমি যদি আজ পাশে না দাঁড়াতে তাহলে হয়তো এই দুজনের স্বরূপ আজকে কিছুতেই উদ্ঘাটন হতো না। এই যে শ্রী তোমার অনির্বাণ, চুপ করে দাঁড়িয়ে আছো যে? নির্লজ্জ কোথাকার! যাও যাও, পুতুলের কাছে গিয়ে ক্ষমা চাও। ওকে ধন্যবাদ দাও যে আজ ওর জন্য, শুধুমাত্র ওর জন্যই তোমরা রাস্তিঘাটের হতে হতে বেঁচে গেলে। যাও। আমাদের ক্ষমা করে দে, এরকম কাজ আর কোনোদিনও করবো না। তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস তো? ব্যাস, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। স্যার, আমি বলছিলাম যে এই অবস্থায় তো পুতুল ক্লাস করতে পারবে না, আমি ওকে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। ও আচ্ছা আচ্ছা, এটা ঘোষণা আছে এখানে তো, ম্যাডাম স্যার সবাই আছেন, ক্লাস 12ও আছে। আমরা ঠিক করেছি যে এবছর স্কুলে আমরা আম উৎসব করব। ক্লাস 9, 10, 11, 12 এরা অংশগ্রহণ করবে, আর এদের মধ্যেই কম্পিটিশনটা হবে। প্রত্যেক ক্লাস থেকে 2 জন করে ছাত্র বা ছাত্রী অংশগ্রহণ করতে পারবে। 4টে ক্লাসকে 4 ধরনের প্রজেক্ট দেওয়া হবে। এই যেমন আম নিয়ে কোনো হাতের কাজ, বা আমের শরবত, আমের আচার, আমের কেক। পুতুল, ক্লাস 12 থেকে তুমি আর সোনালি অংশগ্রহণ করবে। তোমাদের প্রজেক্ট হচ্ছে আমের কেক। কি পারবে তো? চেষ্টা করবো স্যার। বেশ মহিলা, তুমি পুতুলকে নিয়ে যাও। কাল ঠিক সময় চলে এসো পুতুল। ঠিক আছে স্যার। এবার ডবল প্রতিশোধ নেবই। আম কম্পিটিশনে তোকে দেখে নেব। তৈরি থাক পুতুল। আয়। শোন না, বাইরে বৃষ্টি পড়ছে, বুঝতে পেরেছিস? তুই এক কাজ কর। এই মইটা কি করছো? জামা খুলছো কেন? আরে কি মুশকিল, বাইরে বৃষ্টি হচ্ছে, তো শারীরিক অবস্থা, তুই শার্টটা নিচে পড়ে না 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 না, কেউ এসে বললে কি বলবো বলো তো? দূর, তুমি জামা পরো। কি বলবো মানে? আমি আমার স্ত্রী। আমি তো সুবিধা অসুবিধা দেখবো না, একদম কথা বলবি না। দাঁড়া। তাই, কিন্তু তুমি এইভাবে যাবে, গ্রামের লোক। অনেক বকবক করছিস, চুপচাপ থাক একদম। দাঁড়া। তুমি দাঁড়া। কিছু আবদারের জানি নেই মানে, তোর সঙ্গে আজ আমাকে নে এগিয়ে দে 2-1 পা, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এগিয়ে দে 2-1 পা, এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো
শিখছে কে কিছু আবদারের কিরে হা করে কি দেখছিস? কিছু না আচ্ছা শোন, বাড়ি থেকে শার্টটা খুলে নিস, ঠিক আছে? আর এখানে কি হয়েছে না হয়েছে কাউকে কিচ্ছু বলবি না। দু এক পা এগিয়ে দে, হাঁটতে চাই কয়েক পা তোর সাথে। পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন, একা আমি তোকে তখন আগলে যাই। ঝাড়া ঝাপটা মৌসুম এই পুতুল শোন, এদিক ওদিক না দেখে সোজা রুমে যাবি, রুমে গিয়ে শার্টটা চেঞ্জ করবি আর শার্টটা আমাকে দে, তাড়াতাড়ি দে। আমার চোখ দুটো হাতে পড়ো 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 পড়ো। হাসছে কেন এরকম করে? শোন, তোকে এসব নিয়ে ভাবতাম না, তুই গিয়ে যা শাড়িটা চেঞ্জ কর, আমি দেখছি। যা, আমি যা। হাসছো কেন? আমি হাসছো কেন? এ কি বাড়ির শুদ্ধ লোকের আবার তার কেটে গেল নাকি? এইভাবে ভর দুপুর বেলায় হাসছে কেন? পেট গরম হয়েছে? তোর চশমা পরে আছিস কেন? এভাবে হাসছিস, কি হাসছিস? ও মেজদি ভাই, দেখো জানি না আজ থামছে না, মানে ও দুটো কমল লেখা দেখছে। সর্বনাশ, আমার মনে হচ্ছে বাড়ির প্রত্যেকে ওই পানগুলো খেয়ে ফেলেছে, ওই যে বাক্সটা রাখা আছে। সে কি সর্বনাশ, এরা এই ডিবের পেলো কোথা থেকে? আমি জানবো কোথেকে? তুমি জানো না, তোর কে জানবে? তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম যার মতো ডিবেটা রাখতে। এক্ষুনি নেবে আসবে, তার আগে ডিবেটা সরাও এখান থেকে। মানে ডিবেটা সরাও। কাজটা ঠিক করে করতে পারো না, এটা পারবে? তুমি তো তোমার ঘরটা সেফ একটা জায়গা, তুমি কি করছো? এখন সরাই সব শেষ করে দিয়েছে। মঞ্জু, মিষ্টি মাস, আবার কি হলো? কথা তোমায় বলতে ভুলে গেছিলাম। ওই সকালবেলা আমি যখন বেরিয়েছিলাম তখন আমি না রাস্তায় হয়তো পুতুলকে দেখেছিলাম। মানে আমি দেখলাম একটা গাছতলায় সাধু বেশে বসে আছে, মুখটা খুলছিল হয়তো। মৈনাক, চোখের পাওয়ার বেড়েছে তোমার। কেন? চোখটা ডাক্তারের কাছে গিয়ে চেক করো। পুতুল এইমাত্র ঢুকলো ময়ূকের সাথে, তাও স্কুল ড্রেসে। কি কাকে দেখতে কি দেখছো? এটা সরাও আগে, যাও। সবাই হাসছে কেন? কি জানি, বুঝতে পারছি না। তখন থেকে তো দেখছি সবাই হেসেই চলেছে, খাবার নাম নেই। মাঠান, মাঠান, মাঠান,
দাদু ভাই এসেছে। ব্যাপার তোমার ইদানিং দেখছি তোমার বর তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছে, আবার ট্যাঙ্কে করে স্কুল থেকে নিয়ে আসছে। হ্যাঁ ব্যাপার। ঠাকুরপো এদিকে এসো। কি কারো তুমি ওদেরকে এমন করে বলছো কেন? শোনো, এতদিন পরে আমার ছেলের মোটার মিল হয়েছে না? তোরা মন ভরে প্রেম কর। কি করবে এটাকে নিয়ে? মহা মুশকিল তো। হ্যাঁ মহা মুশকিল। মানে বাড়িতে মনে হচ্ছে কেউ লাফিং গ্যাস ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? লাফিং গ্যাস নয়, কি একটা খেলাম বারবার, তুমি মাথাটা মাথা মাথা এটা ধরো, এটা করো। মনে পড়ছে না মানে কি? মনে পড়ছে পান খেয়েছি, পান খেয়েছি। আরে কমলিকা, কমলিকা, আরে তোমাকে তো বলাই হয়নি। আমরা ফুল ফ্যামিলি পান খেয়েছি, সবাই পান খেয়েছি। আর পানগুলো কোথা থেকে পেয়েছি বলে তো কে দিয়েছে? সাপ্লাই করেছে মিতুল। তার মানে ঘর থেকে মিতুল চুরি করেছে পানের ডিবে। পুতুলের চোখটা সাংঘাতিক, একটা ক্লু পেলেই ধরে ফেলবে। পান খেয়ে সবারই এই অবস্থা হয়েছে। কি এমন পান এনেছিল দিদি? তোমার দিদিকে নিয়ে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমন আসছে। আরে কি হয়েছে নাকি? অনেক গেছেছে, অনেক গেছেছে। এবার শোনা যায়। ওকে নিয়ে যাও, ওপরে নিয়ে যাও। বাড়ির বউ যদি এভাবে হি হা 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 করতে থাকে সারাক্ষণ, খুব খারাপ দেখায়। বাকিতে দেখে স্টার্ট করে দাও, গিয়ে যাও, ওকে নিয়ে যাও, ওপরে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। মিতুল তো আমাকে মেরে ফেলবে দেখছি। যা করছে আমার মনে হচ্ছে আমি ওকে মারি। ओ कई के पान बनारस वाला। আমি খাবো না। খাও না। না না আমি খাবো না। খাও না। না না খাবো না। একটু খাও। বললাম তো না। ये বলবো বলছি ও তো খাবে না, কিন্তু তুমি বলবো তুমি পান খাও না, আমার ছোটবেলা থেকে ব্রত চলছে, খাই না আমি পান। ব্রত চলছে? এই ছাড়ো, আমি খাবো। শান্তি শান্তি, আমি পান খাচ্ছি। শান্তি, এই তো আমি খাচ্ছি, এইটা মুখে দিচ্ছি, খুলছি। মাঠান, ময়ূরী তো এখনো আসলো না? কে বলেছে আমি আসিনি? এদিকে আয়। কোথায়? কখন তুই এলি? কোথায় ছিলিস তুই? ওদিকে কি করছিলিস? না মাঠান, আমি তো ভিডিও করছিলাম লুকিয়ে লুকিয়ে। মাঠান বলছি, তুমি এত কেন হাসছো? এরকম তো আগে কখনো তুমি হাসোনি। আর আমি তো ঢুকেই ভিডিও করছিলাম, আর তোমাদের কাউকে বলিনি যে তোমরা আবার কনসিয়াস হয়ে পড়ো। ঠিক করেছিস, আমাদের ছবি উঠবে। ছবি কতদিন আমরা ছবি তুলি, ভালো করে ছবি আমাকেও তোমাদের সঙ্গে নেবে? হবে হবে, কান করে বলি আগে দুই ভাই ছবি। পুতুল রে,
পুতুলে দেখ না দেখ, কতদিন পর দুই ভাই একসাথে ছবি তুলছে। বর্দি ভাইকে দেখ, বর্দি ভাইকে দেখ, কত বছর পর বর্দি ভাই হাসছে। আমার যে কি ভালো লাগছে রে পুতুল। তুই আর ময়ূকী কেন এরকম হয়ে আছিস বলতো? তোরা কেন খেলি না পানটা? এই মিতুল, তুমি যখন নেক্সট টাইম পান আনবে, ময়ূক আর পুতুলকে অবশ্যই দেবে, ঠিক আছে? দিদি কি পান এনেছিল জানতে হবে তো। কিন্তু যাই হোক, আজ যেন সবাই ঝগড়া ভুলে কি সুন্দর একসাথে বসে হেসে খেলে কাটাচ্ছে। থাক, এই দিনটা আর আমরা কেড়ে নেব না। আচ্ছা বাবা, বাবা বলছি আমার একটা প্রস্তাব আছে, আর তোমরা হাসতে হাসতে উত্তর দাও, সমস্যা নেই। আস্তে আস্তে উত্তর দিচ্ছি। তাহলে আজকে পাসিং দ্য পিলো গেমটা খেলো, তাহলে কেমন হয়? খুব ভালো। আমার মেয়ে বলেছে পাসিং দ্য পিলো। একদম ভালো খেলা নয়। পাসিং দ্য পিলো হবে না, আজকে গান হবে। গান খুব ভালো, খুব ভালো। আমি গাইবো মা, আমি গান গাইবো। बुजुर्गों ने फरमाया के पैरों पे अपने खड़े हो के दिखलाओ, फिर ये जमाना तुम्हारा है। जमाने के सुरताल के साथ चलते चले जाओ, फिर हर तराना तुम्हारा, फसाना तुम्हारा है। अरे तो लो भैया, हम अपने पैरों के ऊपर खड़े हो गए और मिला ली है ताल। दबा लेगा दांतों तले उंगलियां लियां, ये जहां देख कर अपनी चाल। धन्यवाद। के पग घुंघरू के पग घुंघरू बांध मीरा नाचे थे। के पग घुंघरू बांध मीरा नाचे थे, और हम नाचे इन घुंघरू के पग घुंघरू बांध मीरा नाची थी। ओ तीर भला किस काम का है, ओ तीर निशाने से धूके 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 रे, के पग घुंघरू। पग घुंघरू बांध मीरा नाची थी, पग घुंघरू बांध मीरा नाची थी, नाची थी नाची थी नाची थी। हाँ, के पग घुंघरू बांध मीरा नाची थी। অনেক হয়েছে, আর পারছি না, ঘুম পেয়েছে আমার, খুব ঘুম
ঘুম পেয়েছে। হ্যাঁ আমার খুব ঘুম পেয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না। না না না, এইটুকু হলে কি করে হবে? আরেকটু হোক না, তোমরা ঘুমিয়ে পড়ছো কেন এভাবে? আরেকটু হোক। মৌলু থাক, জোর করিস না, সবাই একটু রেস্ট নিক, ঠিক আছে? হ্যাঁ আমি শুতে যাবো। আমি এসো, এই যে সামনে দিকে এসো। আমার বড়দার কথা খুব মনে পড়ছে। বড়দা তো এখানে নেই, কিন্তু কিন্তু বড়দা কেন নেই? বলছি তুমি ছোটকা, তুমি ময়ূরদার বাবার কথা কি বলছিলে? তোর সব বিষয়ে এত কৌতূহল কেন? কে কোথায় কি কথা বলছে সব তোকে জানতে হবে? এই এত হই হট্টগোল হচ্ছে, এত গান বাজনার মধ্যে ওর দাদার কথা মনে পড়ে যাচ্ছে, এটাই বলছিল। তুমি যাবে না? এই হারমোনিয়ামটা রেখে এসো মিউজিক রুমে, যাও। আজ সবাই এমন কি খেলো যে সবাই এমন হাসছিল? কেউ তো কথা বলার মতো অবস্থাতেও নেই, জানবো কি করে? ওমা মাগো, আমি না ওই বড় বাড়ির কমলিকা ম্যাডাম আর ওই ছোট দাদার হয়ে কাজ করি। একদিনে তো আর রহস্যের কিনারা হবে না, কিন্তু ভুলে গেলেও চলবে না। এই রে, কাল তোমার আম উৎসবের প্রতিযোগিতা, ও তো কেক বানানো পড়েছে, আবার কেক বানাতেই পারি না, কি করবো?